আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিতে পারেন। অর্থাৎ আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এমনভাবে আপনি অন্য কাউকে দিবেন যাতে উনাকে আপনার কোনো প্রকার জিমেইল পাসওয়ার্ড না দেওয়া লাগে। তো বায়রা যখন আমাদের কোনো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দেয় সাধারণত এইভাবেই দেয় বা এইভাবেই আমরা নিয়ে থাকি। তো কিভাবে আমরা নিয়ে থাকি বা বায়ার কিভাবে আমাদের অ্যাক্সেস দেয় বা বায়ার যদি আমাদেরকে অ্যাক্সেস দিতে চাই তো আমরা কিভাবে বায়ারের কাছ থেকে অ্যাক্সেসটা নিব। তো এই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখব। তো এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ভিডিওটি দেখবেন। খুব ছোট্ট হলেও ভিডিওটি দেখার প্রয়োজনীয়তা আপনাদের আছে আমি বলে মনে করি। তো সেজন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এটি আমার একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি আমি মনে করেন এজ এ বায়ার হিসেবে কাউকে আমি অ্যাক্সেস দিব। তো আমি কিভাবে দিব? অ্যাড নিউ প্লাগইন, একটি প্লাগইন এড করব। দেন একটি প্লাগইন লিখে এখানে চার্জ দেব। প্লাগইনটির নাম হলো টেম্পোরারি, TEMPORARY। তো প্লাগইনটির নাম হলো টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন এই প্লাগইনটি আমাদের প্রথমেই এসেছে। তো এটি আমরা ইনস্টল করব। ইনস্টল নাও দেন অ্যাক্টিভেট। দেন এখানে দেখতে পাচ্ছেন যে প্লাগইনটি এসে পড়েছে। প্লাগইনটি এসেছে ইউজারের আন্ডারে, দেন সকলের লাস্টে টেম্পোরারি লগইন। তো এখান থেকে আমরা একটি ক্রিয়েট করব, একটি লিঙ্ক ক্রিয়েট করব যে লিঙ্কের মাধ্যমে কোনো একজন ইউজার আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবে। তো ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইমেল লিখে দিলাম। আপনার পছন্দ মতো যে কোনো একটি ইমেল লিখে দিবেন, অথবা আপনার মোবাইলের ইমেলটি লিখতে পারেন বা ওই আপনার যেই সেলার আছে ওই সেলারের ইমেলটি লিখতে পারেন বা যে কারো একটা ইমেল লিখে দিবেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটি মেল দিয়ে দিলাম, আমার মেলে দিয়ে দিলাম। বা এখানে নাম আপনার ইচ্ছা মতো যে কারো দিতে পারেন। এখানে হচ্ছে এডমিনিস্ট্রেটর রুল। তো আপনি চাইলে এখানে এডিটর রুল দিতে পারেন বা অথর রুল দিতে পারেন বা কন্ট্রিবিউটর রুল দিতে পারেন বা সাবস্ক্রাইবার রুল দিতে পারেন। আপনি ইচ্ছে মতো যে কোনো একটি রুল দিতে পারেন, তবে আমরা অ্যাডমিনিস্ট্রেটর রুলই দিলাম। তারপর হচ্ছে রিডাইরেক্ট আফটার লগইন, অর্থাৎ ওরা এই লিঙ্কে ক্লিক করার পর কোথায় গিয়ে পৌঁছাবে? তারা ড্যাশবোর্ডে এসে পৌঁছাবে নাকি এখান থেকে আপনি যে কোনো একটি পেজ সিলেক্ট করে দেবেন সেখানে গিয়ে পৌঁছাবে? তো এক্সপায়ারলি এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা কতক্ষণ পর্যন্ত মেয়াদ থাকবে। তো এখানে দেওয়া আছে যে ডিফল্ট ভাবে 1 উইক। তো আমি চাই যেটা 1 উইক না, 1 ঘন্টা থাকুক বা 3 দিন থাকুক বা 1 ডে থাকুক। তো আমি চাই এক ঘন্টার জন্য থাকুক এই লিঙ্কের মেয়াদ। তো তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাক। এটা তেমন গুরুত্বপূর্ণ না। দেন এখন আমরা সাবমিট করব, সাবমিট। তো সাবমিট করার পর দেখতে পাচ্ছি একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এই যে জিমেইল আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটর, দেন এটার মেয়াদ আছে 60 মিনিট রিমেইনিং। তো এখন থেকে 60 মিনিট টাইম কাউন্টডাউন হওয়া শুরু হয়ে যাবে। তো এই 60 মিনিট এই লিঙ্কের মেয়াদটি থাকবে। তো আমরা এই লিঙ্কের উপর ক্লিক করলাম, এখান থেকে কপি করলাম। দেন লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেল। দেন এখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে যাব। দেখব আমাদের যেই লিঙ্কটি ক্রিয়েট হয়েছে সেটা অটোমেটিকলি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যায় কিনা উইদাউট এনি পাসওয়ার্ড অ্যান্ড মেইল। দেন লিঙ্কটি পেস্ট করলাম। পেস্ট করার পর জাস্ট এন্টার। হ্যাঁ, এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি কোনো প্রকার লগইনের জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয় কোনো প্রকার ইনফরমেশন চায়নি। তো সরাসরি লগইন হয়ে গেছে।
তো আশা করি এভাবে আপনি আপনার বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নিবেন বা কাউকে অ্যাক্সেস দিতে হলে এভাবেই আপনি সহজেই দিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই একটি লাইক করে দিবেন।